একজন কর্মকর্তা কর্মচারীর বেতন হতে আয়ের উপর আপনি কত টাকা এবং কী হারে কর কর্তন করবেন? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2025-26 অর্থবছর থেকে ব্যক্তি শ্রেণীর করদাতার করের স্ল্যাব পরিবর্তিত হয়েছে। অর্থাৎ পূর্ববর্তী বছরের তুলনায় কিছু পার্থক্য এবছরে বিদ্যমান থাকছেন। সুতরাং আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন অথবা ট্যাক্স ভ্যাট ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি কী হারে এবং কত টাকা একজন কর্মচারী বা কর্মকর্তার বেতন হতে কর্তন করবেন, সে বিষয়ে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকা জরুরি। এই বিষয়টা আমরা প্রথমেই নির্ধারণ করে ফেলতে পারি, কারণ প্রতি মাসের বেতন হতে কর কর্তন করা কোম্পানি হিসাবে অবশ্যই তার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি যদি নির্ধারিত হারে কর কর্তন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে অ্যাজ এ কোম্পানি আপনার ওই খরচটা ডিসঅ্যালাউয়েবল হবে এবং এই খরচের ওপর আপনার নির্ধারিত অর্থাৎ নিয়মিত হারে কর প্রদান করতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই ট্যাক্স আইনের সাথে সামঞ্জস্য রেখে এমনভাবে কর কর্তন করতে হবে যাতে করে ওই এমপ্লয়ি ক্ষতিগ্রস্ত না হয়, সাথে সাথে আপনার কোম্পানির কমপ্লায়েন্সও ঠিক থাকে। আজ আমরা এরকম একটি এক্সেল শিট আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কিভাবে এই কর ক্যালকুলেশনটা করতে পারেন, যেটা দিয়ে আপনি একজন ব্যক্তি শ্রেণীর করদাতার কর দায় কত আসতে পারে সেজন্য আপনি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারবেন এবং প্রতি মাসে তার থেকে কি পরিমাণ কর আপনি কর্তন করে জমাদান করবেন সে বিষয়েও আপনি পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন। তো চলুন শুরু করি। আচ্ছা, আমরা যদি এখন এক্সেল শিটে যাই, এটা আপনারা প্রিপেয়ার করে রাখতে পারেন। আমরা প্রথমে লিখেছি এমপ্লয়ির নাম, ইনকাম ইয়ার অর্থাৎ 25-26, ট্যাক্স পেয়ার এরিয়া, এটা ঢাকা বা চিটাগং। আপনারা জানেন ঢাকা এবং চিটাগং একটা মিনিমাম ট্যাক্স রেট রয়েছে। এটা যদি ঢাকার বাইরের কথা হয় তখন সেই অনুযায়ী আপনি চেঞ্জ করে নেবেন। আর ট্যাক্স পেয়ার টাইপ অর্থাৎ এইখানে ম্যান হতে পারে, ওম্যান হতে পারে বা 65 ইয়ার্স হতে পারে। আমরা সিলেক্ট করলাম উনি একজন পুরুষ এবং উনি ঢাকা বা চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে উনি কাজ করেন। মান্থলি স্যালারি, এটা আপনি আপনার যে স্যালারিটা থাকবে যে এমপ্লয়ের স্যালারিটা আপনি এখানে ইনপুট দিবেন। এটা আপনি যখনই ইনপুট দিবেন দেখবেন আপনার এটা ভাগ হয়ে যাবে বেসিক স্যালারি বা আদার। যদিও বর্তমান আইন অনুযায়ী এটা আসলে খুব একটা ভ্যারি করে না, কারণ আপনারা জানেন এখন ট্যাক্স রিবেট পাওয়ার ক্ষেত্রে আপনার আগে যে ক্যালকুলেশনগুলো ছিল যে কনভেন্সের উপর আলাদা বা মেডিকেলের উপর আলাদা, এখন আর সেই অপশনটি নেই। সুতরাং আপনি এখানে বেসিক স্যালারিতে যদি পুরো টাকাটাও দিয়ে দেন, সেটাতে আপনার যে এফেক্টটা আসবে, আপনি যদি ভাগ করে দেন হেডওয়াইজ, সেক্ষেত্রেও আপনার সুবিধা এবং ক্যালকুলেশনটা একই হবে। সুতরাং আমরা মনে করলাম যে ওনার দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে বেসিক স্যালারি 35,000 টাকা এবং আদার উনি পাই আরও 35,000 টাকা, উভয় মিলে 70,000 টাকা ওনার মাসিক স্যালারি। এছাড়াও উনি বছরে বোনাস পান আরও 70,000 টাকা। এটা যদি আমি আমার 12 মাস দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার 35,000 গুণ 12 4,20,000 এবং 70,000 টাকা করে উনি দুইবার পান, সুতরাং 1,40,000 টাকা। এটা এমপ্লয়ি ওয়াইজ ভ্যারি করতে পারে, সেই অনুযায়ী আপনারা ইনপুট দিবেন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার ইয়ারলি স্যালারি আসছে 9,80,000 টাকা। এখন ওনার এখান থেকে আমরা ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম আছে এই বছরের আইন অনুযায়ী, আপনারা জানেন এটা 4.5 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 5 লক্ষ টাকা করা হয়েছে, যেটি আগামী বছর থেকে কার্যকর হবে। সুতরাং আপনার এই 9,80,000 টাকার 1/3 অর্থাৎ 3,26,667 টাকা অথবা 5 লক্ষ টাকা, যেটি কম। আমরা দেখতে পাচ্ছি 3,26,667 টাকাটা
5 লক্ষ থেকে কম, সুতরাং উনি এটা স্যালারির এক্সামটেড ইনকাম। এটা যদি আমি 9,80,000 থেকে বাদ দিই, ওনার টোটাল স্যালারি ইনকাম আসবে 6,53,333 টাকা। সুতরাং আমি দেখতে পাচ্ছি ওনার টোটাল ট্যাক্সেবল ইনকাম 6,53,333 টাকা, এবং ওনার এই 6,53,333 টাকার উপরে ট্যাক্স রিবেট পাবেন উনি 27,833 টাকা। এই ক্যালকুলেশনটা আমি লিঙ্ক করে রেখেছি এইখানে, দেখেন আপনারা। 2025-26 অর্থ বছরে আপনারা জানেন যে এটা স্ল্যাবটা চেঞ্জ হয়েছে এখন, যেটি পুরুষের ক্ষেত্রে 3,75,000 টাকা আপনি পর্যন্ত থ্রেশহোল্ড রয়েছে। পরবর্তী 3 লাখ টাকার উপর 10%, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপর 20%, এভাবে আপনি স্ল্যাব অনুযায়ী আপনি ট্যাক্সটা ক্যালকুলেশন করবেন। সুতরাং আমরা দেখেছিলাম ওনার টোটাল ট্যাক্সেবল ইনকাম ছিল 6,53,333 টাকা। তার মধ্যে দেখেন আপনার প্রথমে 3,75,000 টাকা এবং পরবর্তীতে 2,78,333 টাকা, অর্থাৎ যেটা 3 লাখ থেকে কম, এই দুটার যোগফল 6,53,333 টাকা হয়ে গেছে। এবং আমরা যদি ক্যালকুলেশন করি সেখানে দেখতে পাচ্ছি আমার এই 2,78,333 টাকার উপর 10% হারে, অর্থাৎ 27,833 টাকা ট্যাক্স প্রদেয় হয়েছে, যেটি আমি এখানে নিয়ে আসছি। এখান থেকে আপনি এখন ইনভেস্টমেন্ট রিবেটটা ক্যালকুলেশন করবেন। অর্থাৎ ইনভেস্টমেন্ট রিবেটের ক্ষেত্রে বলা হয়েছে আপনি 3টা ইস্যু খেয়াল করবেন। সেটা হচ্ছে আপনার ট্যাক্সেবল যে ইনকামটা থাকবে সেটির 3%, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যেটি থাকবে 15%, অথবা 10 লক্ষ টাকা। এই 3টির মধ্যে যেটি কম সেটি আপনি ট্যাক্স রিবেট হিসেবে পেয়ে যাবেন। এখন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট অর ট্যাক্স প্রফেশনাল আমি অবশ্যই আমার এমপ্লয়ির অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত সেটা আমার জানার কথা না, এবং উনি কত করবেন এই আর্থিক বছরে সেটাও গেস করে বা অ্যাজাম্পশন নিয়ে করা জানার কোনো অপশন নাই। সুতরাং আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে আমরা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা উনি ম্যাক্সিমাম যে ইনভেস্টমেন্ট করার পেতে পারেন সেটাই আমরা বিবেচনায় নিব। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি উনি যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টগুলো আছে, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, প্রভিডেন্ট ফান্ড হতে পারে, উনি সঞ্চয়পত্র কিনতে পারেন, সব মিলিয়ে যেটি থাকে এটি অবশ্যই এখানের 15% অবশ্যই 19,600-র বেশি হবে না। সুতরাং আমরা এখানে দুটি বিষয়কে বিবেচনায় আনতে পারি। এক হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম 3%-এর মধ্যে থাকছে এবং সেটি অবশ্যই 10 লক্ষ টাকার কম, অর্থাৎ উনি সর্বোচ্চ 19,600 টাকা উনি ট্যাক্স বেনিফিটটা পেতে পারেন ওনার ইনকাম, ট্যাক্সেবল ইনকাম যদি 6,53,333 টাকা থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ওনার ট্যাক্স ছিল 27,833 টাকা, এবং উনি যদি ওই বছরে ওনার ম্যাক্সিমাম ইনভেস্টটা করেন সেক্ষেত্রে উনি 19,600 টাকা ইনভেস্টমেন্ট রিবেট পেতে পারেন। আমি যদি 27,833 থেকে 19,600 বাদ দিই সেক্ষেত্রে আমার তখন নিট ট্যাক্স লাইবিলিটি দাঁড়াচ্ছে 8,233 টাকা। এবং আমার মিনিমাম ট্যাক্স আমার যেহেতু ঢাকা বা চিটাগং শহরের সিটি কর্পোরেশনের মধ্যে মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, অর্থাৎ এই উভয়ের মধ্যে যেটি বেশি সেটিকে আমরা ওনার ট্যাক্স লাইবিলিটি হিসেবে মনে করব, অর্থাৎ 8,233 টাকা। সুতরাং আমি যদি এটাকে মান্থলি অর্থাৎ 12 দিয়ে ভাগ করি, আমার প্রতি মাসে ওনার বেতন থেকে কাটা যাবে 686 টাকা। উনি যদি পুরুষ না হয়ে মেয়ে হতেন সেক্ষেত্রে ওনার এখানে ট্যাক্সের স্ল্যাব আসতো 4,25,000 টাকা। সুতরাং ওনার যখন আমরা 4,25,000 টাকা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে ওনার ট্যাক্সটা কমে যাচ্ছে, উনি রেয়াতও বেশি পাচ্ছেন এবং ওনার ট্যাক্সটা চলে আসছে মাত্র 3,233 টাকা। কিন্তু যেহেতু ওনার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা, সুতরাং ওনাকে 5,000 টাকা ট্যাক্স প্রদান করতে হবে, যেখানে ওনার মাসিক ট্যাক্স আসবে 417 টাকা। এভাবে আপনারা আপনাদের এমপ্লয়ি যারা আছেন ওনাদের কাছ থেকে প্রতি মাসিক হারে ট্যাক্স কর্তন করতে পারেন। এবং আপনারা জানেন আইন অনুযায়ী স্যালারি হতে কর কর্তনের নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নেই, এটি আপনি গড় হারে কর্তন করবেন। সুতরাং আপনি প্রত্যেকজনের স্যালারি হিসেবে আপনি এভাবে কর্তন করতে পারেন। আপনি চাইলে এই এক্সেল শিটটা আপনি ভার্টিক্যালি নিয়ে আপনি এমপ্লয়ি ওয়াইজ করে নিতে পারবেন, তাহলে আপনার জাস্ট
এমপ্লয়ি নেম এবং তাদের বেতনগুলো ইনপুট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ট্যাক্স ডিডাকশনের পরিমাণটা জেনে যাবেন। এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর বেতনের উপর ট্যাক্স কর্তন করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারি কোষাগারে জমা প্রদান করবেন। কমপ্লায়েন্স থাকবেন, কোম্পানি অতিরিক্ত কোনো অর্থ জরিমানা সহ প্রদান করতে হবে না, সাথে সাথে আপনার যারা এমপ্লয়ি রয়েছে ওনারাও লাভবান হবেন। আমি আমার এই চ্যানেলটিতে অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট রিলেটেড বিভিন্ন টপিক শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করে রাখতে পারেন। এছাড়া আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন, আর ভিডিওটি শেয়ার করলে অন্যরাও দেখার সুযোগ পেতে পারে। আপনাদের যদি অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট সম্পর্কিত কোনো টপিক সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে আপনারা কমেন্ট বক্স জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার মতামতের ওপর ভিত্তি করে আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।